গ্রহ নক্ষত্র কার? আমরা কার? সে আল্লাহর মহব্বতে আর একটু জোর দেয়া যাবে? দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আল্লাহুম্মা হাইয়িক। এখন তাফসীর করব না, ওয়াজ করব না, বয়ান? তাফসীর করব। তাহলে আমার সাথে আপনারা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم بالقرآن العظيم. পরম করুণাময় দয়াময় বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সুমহান সত্তা। তিনি এই পৃথিবীর মানুষের মধ্য থেকেই, নিরক্ষরদের মধ্য থেকে একজন মানুষকে রাসূল করে পাঠিয়ে দিলেন। সেই রাসূলের কাজ হলো 3 দফা। 1 নাম্বার, তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাতেন। 2 নাম্বার, মানুষদেরকে পবিত্রতা শিক্ষা দিতেন। 3 নাম্বার, মানুষদেরকে বিজ্ঞান শিক্ষা দিতেন। কয়টা? 3টা। কোন সূরা? সূরাতুল জুমা। কত নাম্বার? 62 নাম্বার সূরা। কোরআনে কারিমের সূরা আছে কতগুলো? 114টা। পারা আছে 30টি। আয়াত আছে 6666। এটা নিয়ে মতানৈক্য থাকলেও এরকম একটা কথাও আছে, আবার এর চেয়ে একটু কম বেশি আছে। তবে 6000-এর কম না। 6200, 6300, 6600 এই জাতীয় একটু মতানৈক্য থাকতে পারে, তবে 6000-এর বেশি। শব্দ আছে কতগুলো? 56,000। অক্ষর আছে কতগুলো? 4.5 লক্ষ। আমার বন্ধুগণ, 4.5 লক্ষ অক্ষর নিয়ে কথা বলার সময় হবে না, 56,000 শব্দ নিয়ে কথা বলার সময় হবে না। আমি শুধুমাত্র কোরআনে কারিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল জুমার 2 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতের তরজমা আবার করে আপনাদেরকে শোনাবো। তার আগে বলতে চাই, কোরআন পড়লে লাভ নাকি লস? লাভ। পড়ুন আমার সাথে। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। সুবহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন নিরক্ষর মানুষের মধ্য থেকে একজন মানুষকে রাসূল করে পাঠিয়ে দিলেন। সেই রাসূল মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, পবিত্রতা শিক্ষা দিতেন। আর 3 নাম্বার হলো বিজ্ঞান শিক্ষা দিতেন। যদিও এই মানুষরা অনেক পূর্ব থেকেই ছিল পথভ্রষ্ট। আমি এখান থেকে তাফসীর করতে চাই। আমি হুজুরের কাছ থেকে জানতে চাই, ওইখানে আমি কোন সূরা থেকে? সূরা রুম। তাহলে এটা হলো সূরা জুমা। এটা নিয়ে ওখানে তাফসীর করি নাই। করতে পারি? সূরা জুমা নিয়ে এখন তাফসীর করতে পারি? ইনশাআল্লাহ। আপনাদের রায় পেলাম। জনগণের রায়ের ভিত্তিতে চেয়ারম্যান হবে, আপনাদের রায়ের ভিত্তিতে তাফসীর হবে। রায় আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এখান থেকে একটি প্রশ্ন সৃষ্টি হবে, ওই প্রশ্নের জবাব হবে তাফসীর। প্রশ্নটি হলো, আজকের পৃথিবীতে সবচাইতে বড় অভাব কিসের? এমন একটি প্রশ্ন যদি করা হয়, আপনারা খুব রাগ করবেন, তো জবাব দেন, সবচাইতে বড় অভাব কিসের?
ইমানের অভাব। ইমানের অভাব। জি, ইমানের ইমানের অভাব। আমি কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছি, তার মানে সবচাইতে বড় অভাব। অভাব এটা বলিনি, সবচাইতে বড় অভাব এটা বলেছি। ঠিকই বলেছেন, ইমানের অভাব, তবে সবচাইতে বড় অভাব ইমানের না। আমার বন্ধুগণ, ইমানের অভাব, কেউ বলে আমলের অভাব, কেউ বলে শান্তির অভাব, এই কথাগুলিকে উড়িয়ে দেওয়া যাবে না। ইমানের অভাব ঠিকই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের সাথে যুদ্ধ শেষে রওনা করলো সিলেট শহরে। সামনে পড়ে গেল সুরমা নদী। পার হওয়ার জন্য খেয়া নৌকা নাই, জাহাজ নাই, কি করে ওপার যাই? হাতের মধ্যে ছিল জায়নামাজ, নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন, জায়নামাজের উপরে দাঁড়ায় গেলেন, মুহূর্তে এপার থেকে ওপার চলে গেলেন। সুবহানাল্লাহ। সেরকম ইমান আমাদের নাই, এ কথা ঠিক। আমরাও যদি সামনে তুরাগ নদী পড়ে বসে আর জায়নামাজটা বিছায় দেই, তার উপরে দাঁড়াই, এপার থেকে ওপার যাওয়া যাবে তো? জায়নামাজ ডুবার আগে আমরা ডুববো, কথা ঠিক কিনা বলে? তার মানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরও ইমান ছিল, আমাদেরও ইমান আছে, সেরকম মানের ইমান নাই, তবে আমরা বেঈমান না। ইমান আছে, তাসদিক বিল কলব, অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস। আমল বিল আরকান, রকনগুলির উপরে কিছু আমল সামান্যই আছে। আর তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করা, এটাও আছে। এই ইমানটুকু আছে।